নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজ থেকে আমরা শুরু করছি শ্রীমদ্ ভাগবত পাঠ। আমরা শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত আখ্যান ভাগ পাঠ করব, যেটি রচনা করেছেন শ্রী গুণদাচরণ সেন। আমরা শ্রী গুণদাচরণ সেন কর্তৃক প্রণীত শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত আখ্যান ভাগটি পাঠ করব। আপনারা নিয়মিত শুনবেন, এটুকু আমরা প্রত্যাশা করতে পারি। প্রসঙ্গত বলি, আজকের এই পাঠটি শোনার পর অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আরো একটি কথা, আমাদের আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, বিবিধ গ্রন্থ পাঠ করি। আপনারা সেগুলির নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে থেকে আমরা শুরু করছি শ্রীমদ্ ভাগবত পাঠ। এবং এই শ্রীমদ্ ভাগবতের একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ আবারও বলি, যেটি রচনা করেছেন শ্রী গুণদাচরণ সেন। আমরা নিজের থেকে কিছু বলছি না, তিনি যেটুকু লিখে গিয়েছেন, অর্থাৎ তিনি শ্রীমদ্ ভাগবতের যে সংক্ষিপ্ত আখ্যানটি তৈরি করে দিয়ে গিয়েছেন, আমরা সেটি পাঠ করছি। দেখুন, এই যে পাঠটি আমরা পড়ব এবং শুনব, তার জন্য একটু মানসিকভাবে তৈরি হতে হয়। শ্রীমদ্ ভাগবতের একটি ধারণা আমাদেরকে নিয়ে নিতে হয়। আজকের আমাদের এই পাঠে শ্রীমদ্ ভাগবতের একটি ধারণা আপনাদেরকে দেব। আবারও বলি, আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের যে সকল ভক্তি সাহিত্য রয়েছে, সেই ভক্তি সাহিত্যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে একটি অদ্বিতীয় গ্রন্থ। এবং এইখানে যে সকল কথা বর্ণিত হয়েছে সেটিকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে তত্ত্বকথা, আরেকটি হচ্ছে স্তব কথা এবং আরেকটি হচ্ছে আখ্যান। এই আখ্যান আবার দুটি ভাগ, একটি হচ্ছে কথা আর একটি হচ্ছে কাহিনী। এই যে কথা, আখ্যানের যে কথা বললাম, এই কথা হচ্ছে কি আসলে বিভিন্ন ঘটনার বিবৃতি। আর কাহিনী হচ্ছে কি? কাহিনী হচ্ছে ভক্তি চরিত্রের নির্মাণ। আমাদের সনাতনী ধর্মে যে সকল ভক্ত চরিত্র রয়েছে, যে সকল আখ্যান রয়েছে, মূলত ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে, তার সবই কিন্তু আমরা এখানে পাই। এবার এই যে গ্রন্থ, এই গ্রন্থের প্রথম 9টি স্কন্ধ যেটি রয়েছে, সেটি প্রধানত শ্রীবিষ্ণু লীলা ও শ্রীকৃষ্ণ পূর্ব বিষ্ণু ভক্তগণের চরিত্র কাহিনী। এবং সেই দশম স্কন্ধে এসে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের লীলা দেখতে পাই, যেটি প্রকটিত হচ্ছে। আর একাদশে সেই ভগবানের শ্রীকৃষ্ণের অন্তিম বাণী এবং মহাপ্রয়াণ। আর দ্বাদশ স্কন্ধে আমরা শ্রীমদ্ ভাগবতের কথা ভাগের পরিসমাপ্তি দেখতে পারি। এইভাবে আমরা আমাদের এই গ্রন্থটিকে ভাগ করে নিতে পারি। এবার এই যে প্রথম যে 9টি স্কন্ধ, এই প্রথম 9টি স্কন্ধে শান্ত, দাস্য, এই দুটি রস আমরা পাই। দশমে আমরা পাই সখ্য, বাৎসল্য এবং মধুর রস। আর একাদশে সকল রসের তাত্ত্বিক সমাবেশ আমরা দেখতে পারি। অর্থাৎ এই যে গ্রন্থ, এই গ্রন্থর দুটি ভাগ কিন্তু বা বিভাগ কিন্তু সুস্পষ্ট। একটি হচ্ছে 1 থেকে 9ম স্কন্ধ, আরেকটি হচ্ছে 10ম থেকে দ্বাদশ স্কন্ধ। অর্থাৎ এই যে 10ম থেকে দ্বাদশ স্কন্ধ, এখানে মূলত শ্রীমদ্ ভাগবতে যে সকল কথা আছে তার তাত্ত্বিক বিশ্লেষণ এখানে আমরা পাই। এবং এই দুটি ভাগেই সমগ্র আখ্যানটির
একটি কিঞ্চিত বিশ্লেষণে এখন আমরা যাব। প্রথমে দেখুন, প্রথম যে স্কন্দ বললাম সেটি হচ্ছে প্রথম থেকে নবম স্কন্দ। এই প্রথম থেকে নবম যে স্কন্দ, এখানে যে সকল বিবৃতি রয়েছে সেগুলো কি? সেগুলি হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু ব্রহ্মাকে প্রথমে ভাগবত বলেন। ব্রহ্মা তার মানস পুত্র নারদকে, নারদ বেদব্যাসকে এবং বেদব্যাস নিজ পুত্র শুকদেবকে এই ভাগবতের আখ্যান বা কাহিনী বলেন। এরপরে কি হলো? শুকদেব কি হলেন? শুকদেব রাজা পরীক্ষিতকে প্রবেশন সভায় ওই ভাগবত কথা বিবৃত করেন। এবার তিনি যখন রাজা পরীক্ষিতকে ওই ভাগবত কথা বিবৃত করছেন, তখন সেখানে রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সুত উপস্থিত ছিলেন। এবার সুত ওই ভাগবত কথা শোনেন। সুত শোনার পর নৈমিষারণ্যে শৌনকাদি ঋষির যজ্ঞক্ষেত্রে তাঁদের কাছে এই ভাগবত কথা কীর্তন করেন। প্রথম 5টি শ্লোক ছাড়া সমগ্র গ্রন্থ সুত মুখে ওই বিবৃতি। এবার এই যে সুত যে কথা বিবৃতি করছেন, তার মধ্যে দ্বিতীয় স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধের 5ম অধ্যায় পর্যন্ত পরীক্ষিতের কাছে শুকদেবের ভাগবত কথন। এর মধ্যে আবার তৃতীয় স্কন্ধের 1ম অধ্যায় থেকে 4র্থ অধ্যায়ের 26টি শ্লোক পর্যন্ত যে অংশ রয়েছে, সেই অংশ যমুনা তীরে উদ্ভব বিদুর সংবাদ রূপে, তৃতীয় স্কন্ধের 5ম অধ্যায় থেকে 4র্থ স্কন্ধের শেষ পর্যন্ত অংশ গঙ্গাধারে মৈত্রেয় বিদুর সংবাদ রূপে, এবং 6ষ্ঠ স্কন্ধ সম্পূর্ণ হস্তিনাপুরে যুধিষ্ঠিরের রাজসূয় সভায় নারদ যুধিষ্ঠির সংগ্রাম সংবাদ রূপে শুকদেব মুখেই কথিত। অর্থাৎ আমরা যে ভাগবত কথা শুনি, সেই ভাগবত কথা কিন্তু মূলত শুকদেবই আমাদের কাছে বলছেন, যেটি তিনি আসলে রাজা পরীক্ষিতকে বলেছেন। এবার এই যে কাহিনীগুলি রয়েছে, এই কাহিনীগুলির সম্বন্ধ কি? কাহিনীগুলি প্রায় সর্বত্রই কোনো না কোনো সূত্রে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত। যেমন ধরুন, তৃতীয় স্কন্ধে মৈত্রী বর্ণিত প্রথম মানব মিথুন স্বয়ম্ভব মনু এবং শতরূপা থেকে তারপরে এই 9 স্কন্ধের প্রায় সমস্ত বৃত্তান্তেরই সূত্রপাত। এবং ওই যে তৃতীয় স্কন্ধ, ওই তৃতীয় স্কন্ধে দেবহূতি কপিল, চতুর্থে সতী ধ্রুব, পঞ্চমে ঋষভ ভরত, ষষ্ঠে দ্বিতীয় দক্ষ ত্বষ্টা বিশ্বরূপ বৃত্ত, সপ্তমে হিরণ্যকশিপু প্রহ্লাদ এবং মনু শতরূপার পুত্র বা কন্যার বংশ। এগুলি আমরা কিন্তু এই বিভিন্ন স্কন্ধে আমরা পেলাম। অর্থাৎ আমাদের মানব জাতির যে এগিয়ে যাওয়া এবং জন্মবৃত্তান্ত, বিভিন্ন রাজবংশের যে জন্মবৃত্তান্ত, সেগুলি কিন্তু আমরা এই ভাগবত থেকেই জেনে নিতে পারছি। এবার দেখুন, অর্থাৎ ভাগবত যেমন কৃষ্ণ কথার প্রাণ, তেমনি আমাদের যে সনাতনী ইতিহাস রয়েছে, সেই ইতিহাসেরও কিন্তু প্রাণ, একথা আমরা বলতে পারি। এবার অষ্টমে চতুর্থ মনু তামসের, পঞ্চম মনু রৈবতের এবং সপ্তম মনু বৈবস্বতের সময়ের ঘটনা। এই অষ্টমে আমরা এসে এগুলি পাচ্ছি। এবার ধরুন নবমে এসে আমরা কি পাচ্ছি? নবমে অম্বরীশ খট্টাঙ্গ এবং সপ্তম মনু বৈবস্বতের বংশের ধারা আমরা পাচ্ছি, এবং এই সমস্ত মনুই প্রথম বা স্বয়ম্ভব মনুর বংশধর। বৈবস্বত মনুর নাম এই থেকে
উম, যে বৈবস্বত মনুর যে বংশধারা সেটি কিন্তু আমরা পরবর্তীকালে সূর্য বংশ হিসেবে চিহ্নিত করেছি। এবার এই যে মনুদের নাম, তাদের কাজ এবং কার্যকালের পরিচয় অষ্টম স্কন্ধের 13-14 অধ্যায়ে বর্ণিত হয়েছে। এবার নবমের পঞ্চদশ অধ্যায় থেকে এবং ওই যে নবম অধ্যায়ের শেষ স্কন্ধ পর্যন্ত চন্দ্রবংশীয় ভক্ত রাজগণের বৃত্তান্ত আমরা পাচ্ছি এবং এদের আদি পুরুষ ব্রহ্মার মানসজাত পুত্র অত্রি, তার পুত্র সোম অর্থাৎ চন্দ্র, সোমবংশীয় নহুষ পুত্র যজাতি, তার পুত্র যদু থেকেই এই যদু বংশ, এবং অপর এক পুত্র হচ্ছে পুরু, তৎবংশী হচ্ছে কুরু, এবং সেখান থেকেই কুরু পাণ্ডব। এবার দেখুন চন্দ্রবংশে কিন্তু কোনো মনু নেই। এবার এই যে সকল স্কন্ধে, এই সকল স্কন্ধে বর্ণিত 16 জন প্রধান ভক্তের মধ্যে 10 জন সূর্য ও চন্দ্রবংশীয়, 4 জন অসুর এবং গন্ধর্ব, 1 জন অজামিল কান্নকুব্জে ব্রাহ্মণ ও 1 জন মুনি শাপে গজ জন্ম প্রাপ্ত বিখ্যাত রাজা। অর্থাৎ আমাদের মানব জাতি, সনাতন ধর্মের দৃষ্টিতে যে মানব জাতির ইতিহাস, হ্যাঁ, এবং এই যে রামায়ণের যে বিভিন্ন বংশধারা, মহাভারতের যে বংশধারা, সেগুলি সম্পূর্ণ কিন্তু এখানে, এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বংশধারা, তা কিন্তু সম্পূর্ণ এখানে বর্ণিত হচ্ছে। আমরা যদি এই শ্রীমদ্ ভাগবত কথা না জানি, তাহলে কিন্তু আমাদের এই সনাতন ধর্মের বৈশিষ্ট্য, সনাতন ধর্মের উৎস, সনাতন ধর্মের বিভিন্ন আখ্যান কিন্তু অপূর্ণ রয়ে যায়। এবার এই যে গ্রন্থ, এই গ্রন্থের একটি অন্যতম চরিত্র হচ্ছে, দেখুন, শ্রী নারদ। এই যে সকল তত্ত্ব চরিত কাহিনী আমাদের রয়েছে, সেই কাহিনীতে ভগবান শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার পর শ্রী নারদের অবদানই কিন্তু প্রধান। শ্রী নারদ শ্রী ভাগবত কথিত ভক্তি ধর্মের ধারক, বাহক এবং প্রচারক। কারণ আমি শুরুতেই বলেছিলাম, নারদ বেদব্যাসকে এবং বেদব্যাস তার পুত্র সুখদেবকে এই ভাগবত কথা বর্ণনা করেছিলেন। তার 3টি জন্মের আমরা পরিচয় এই শ্রী ভাগবতে পাই। প্রথমে উপবর্হন নামে একজন গন্ধর্ব হিসেবে তিনি জন্মগ্রহণ করেন। দ্বিতীয় জন্মে তিনি ঋষি আশ্রমে দাসী পুত্র, এবং শেষে স্বয়ং ব্রহ্মার মানস পুত্র। পূর্ব জন্মে দুরাচরণের ফলে দ্বিতীয় জন্ম হয়। দ্বিতীয় জন্মের সাধনা বলে তার এই শেষ জন্ম হয়, অর্থাৎ নারদ হিসেবে তিনি জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন বলা চলে। দ্বিতীয় জীবনের বর্ণনায় সাধনের যে তত্ত্ব ও সৌন্দর্য ফুটে উঠেছে, তা কিন্তু সকল যুগের সকল সম্প্রদায়ের ভক্তি সাধককে একটি নিশ্চিন্ত পন্থার সন্ধান দেয়। কি সেই পন্থা? সেটি হচ্ছে সকৃত যৎশীর্তং রূপমেতং কামায় তেহনস। শেষ জন্মে মনু সৃষ্টির পূর্ব থেকে শ্রীকৃষ্ণের অন্তর্ধান পর্যন্ত নারদের বহু যুগ ব্যাপী কর্মজীবন লিপিবদ্ধ। অর্থাৎ দেখুন, একজন যিনি অভিশপ্ত হয়েছিলেন, সেখান থেকে সাধনার বলে এমন একটা জায়গায় নিজেকে উন্নীত করে নিতে পারলেন যে তিনি স্বয়ং ভগবানের আশ্রয়ে আশ্রিত হয়ে থাকতে পারলেন, এবং পিতা দ্বারাই তিনি ভক্তি ধর্মে শিক্ষিত এবং দীক্ষিত হলেন। দেবদত্ত বীণার ঝংকারে হরিগুণ গে আকাশ ভূমি এবং আমাদের এই স্বর্গ মর্ত্য সম্পূর্ণটা তিনি মাতিয়ে তুললেন। এবং দেখুন, এই যে পূর্বজন্মে, নারদের পূর্বজন্মের সাধনার ফলেই
বা সাধনার কর্মযোগের ফলেই বৈকুণ্ঠের লক্ষ্মীকুঞ্জে, আমরা বলি লক্ষ্মীকুঞ্জ, সেই লক্ষ্মীকুঞ্জে, মথুরায় কংসপুরীতে, আবার দ্বারকার মহিষী ভবনে, বনে পর্বতে জলে স্থলে তার অবাধ গতি ছিল। দেব গন্ধর্ব অসুর মানব যেখানে যখন যে সমস্যা উঠেছে আমরা দেখতে পেয়েছি শ্রী নারদ তার সমাধান করেছেন, এবং সেই যে ঘটনা, যে সকল ঘটনা, সমস্যার যে ঘটনা, সেই স্রোতকে নিয়ত নিষ্কাম ঐকান্তিক ভক্তির মুখে প্রভাবিত করেছেন। অর্থাৎ যে সকল সমস্যা আমরা সেই সময় দেখতে পেয়েছি সবটাই কিন্তু শেষ হয়েছে ভক্তিতে এসে, ন্যায়ের পথে এসে। এবং কালের ক্রম হিসেবে এই যে 9 স্কন্ধে, আমরা শ্রীমৎ ভাগবতের নবম স্কন্ধের কথা বলছি, সেই নবম স্কন্ধে নারদের প্রথম আবির্ভাব, কর্দম দেবাহুতির বিবাহ প্রভাবে, দ্বিতীয় শিবকে সতীর দেহত্যাগ সংবাদ দানে, তৃতীয়ত গভীর অরণ্যে শ্রীহরির অন্বেষণ নিরত বালক ধ্রুবের সন্নিধানে। অর্থাৎ আমরা এখানে শ্রী নারদের এই কাজগুলি কিন্তু দেখতে পাই। এবং আখ্যান ভাগে প্রথম যে দুটি ঘটনার কথা বললাম, সেই প্রথম দুটি ঘটনার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং আমাদের যে শ্রীমৎ ভাগবত, সেই ভাগবত গ্রন্থের শেষ অংশের, বা এই যে মাফ করবেন, এই যে অংশটি, এই অংশের দ্বিতীয় শ্রেষ্ঠতম ভক্তের জীবন নিয়ন্ত্রণে সর্বশ্রেষ্ঠ ঘটনা, অর্থাৎ আমি ধ্রুবর কথা বলছি। ধ্রুবকে তিনি প্রথমে পরীক্ষা করলেন, পরে মন্ত্র দীক্ষা দিলেন এবং হরি সাধনের স্থান ও উপায় বলে দিলেন। ধ্রুব মধুপুরীতে গিয়ে হরিলাভ করলেন ধ্রুব। এবং ধ্রুব চরিত্র হচ্ছে একজন অন্যতম বা শ্রেষ্ঠ, অন্যতম বলা ভুল হবে, শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম একটি দৃষ্টান্ত। আবার দেখুন, অন্যদিকে অনুতপ্ত পিতার পাছে শিশুকে নিবৃত্ত করার চেষ্টা করেন, সেজন্য পিতার কাছে এসে পুত্রের কুশল সংবাদ দানে তাকে নিশ্চিন্ত করলেন। এবং তারপর আমরা শ্রী নারদকে দেখি বহির্সৎ বা প্রাচীন বহির রাজসভায়। এই যে প্রাচীন বহির রাজর্ষি কুলতিলক পৃথুর সুযোগ্য বংশধর ছিলেন। আপনারা পৃথুর কথা জানেন, আমি পরে নয় সেটি আলাদা করে বলবো। কিন্তু এই যে প্রাচীন বহির, এই প্রাচীন বহির বহু কুশে অবতীর্ণ বলা যায়। বহু কুশাতীর্ণ যজ্ঞভূমিতে বহু পশু হত্যা করেছিলেন। এবার দেবর্ষি এসে নির্ভীক কণ্ঠে তাকে বললেন যে, রাজন, এই তীক্ষ্ণ কুশাগ্র এবং বহু পশু হত্যাপূর্ণ কাম্য কর্মের দ্বারা তোমার কোন ইষ্ট সিদ্ধ হবে? অর্থাৎ এই যে প্রাচীন বর্ণে যখন যজ্ঞভূমিতে বহু কুশে আবৃত যজ্ঞভূমিতে পশু হত্যা করছিলেন, তখন কিন্তু এই নারদ এসে তাকে বলেছিলেন যে এত পশুকে হত্যা করে কোন ইষ্ট সিদ্ধ হবে? তোমার নিহত ক্রুদ্ধ পশুগণ তোমার মৃত্যু প্রতিজ্ঞা করছে, লোহময় শৃঙ্গ দ্বারা তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে। এবার রাজা তাতে ভীত হয়ে গেলেন এবং ভীত হয়ে তিনি জ্ঞান চাইলেন যে কিভাবে তিনি এর থেকে মুক্তি পাবেন। তখন নারদ প্রসিদ্ধ পুরঞ্জনের আখ্যান ব্যাখ্যা করলেন। আমরা পুরঞ্জনের ব্যাখ্যাটা পুরোটা শুনবো এরপরে, আজকে হয়তো সেটি হবে না। এবং রাজা পুত্রগণের উপর রাজ্যসভার সকল দায়িত্ব ন্যস্ত করে তপস্যার জন্য কপিলাশ্রমে চলে গেলেন। এবার এই রূপে এই অকিঞ্চন অনিকেত ভক্তিরাজ
বহির্শতে রাজসভায় কুট্টিমতলে ভক্তিহীন কাম্য পূজার বিরুদ্ধে শুদ্ধ নিষ্কাম ভক্তির জয়স্তম্ভ সুদৃঢ় রূপে নিখাত করলেন শ্রী নারদ। অর্থাৎ শ্রী নারদের মধ্যে দিয়ে আমরা একটি ধর্মীয় শিক্ষা পেলাম। তারপর দেখুন, এই যে নারদ প্রাচীন বহির প্রচেতা নামক অনুতপ্ত পুত্রগণকেও কিন্তু এই উপদেশই দিলেন, এবং সিন্ধু নদের সাগর সঙ্গমে পুত্রকাম দ্বিতীয় দক্ষের পুত্র দ্বিতীয় প্রচেতাগণের কাছে এসে তিনি বললেন যে এই যে সকাম তপস্যা এ অসৎ কর্ম। আমরা গীতাতেও কিন্তু এই একই বাণী জানতে পেরেছি। তা এই যে সকাম তপস্যা এটি হচ্ছে আসলে অসৎ কর্ম, এবং তারা তখন শ্রী নারদের কথা শুনে সেইখান থেকে নিবৃত্ত হলেন। আবার পুনরায় দ্বিতীয় দক্ষের অপর পুত্রগণকেও এইভাবে নিবৃত্ত করলেন নারদ। দ্বিতীয় দক্ষ ক্রুদ্ধ হয়ে তখন অভিশাপ দিয়েছিলেন, ত্রিভুবনে তুমি কোথাও বাসভূমি পাবে না। সেই জন্য কিন্তু নারদের কোনো বাসভূমি নেই। নারদ কিন্তু ওই অভিশাপ মাথায় তুলে নিয়েছিলেন, এবং পুত্রের জন্য শোকে মানে নিমজ্জিত, শোকাহত, শোক কাতর গন্ধর্বরা চিত্রকেতুর মৃত পুত্রকে মন্ত্র বলে উজ্জীবিত করলেন, কিন্তু সে কিছুতেই পুনর্জীবন অঙ্গীকার করল না। নারদের এই যে শিক্ষা, এই শিক্ষায় গন্ধর্বরাজ নির্বেদ প্রাপ্ত হলেন। আবার দেখুন, এই যে সেই প্রহ্লাদ হচ্ছে ভক্তির অতুলনীয় একটি প্রতীক। আকাশপথে দেবরাজ ইন্দ্রের কবল থেকে মুক্ত করে শ্রী নারদ যখন তাকে তার জননীর কাছে নিয়ে গেলেন, প্রহ্লাদ তখন সেই মায়ের গর্ভে ছিলেন, এবং নারদের বরে মান্দার পর্বতে ধ্যানরত পিতার প্রত্যাগমন পর্যন্ত বহুকাল তিনি এই মাতৃ জঠরেই কিন্তু ছিলেন। শ্রী নারদ প্রতিদিন গর্ভ মধ্যেই তাকে ভক্তি শিক্ষা দিতে লাগলেন, এবং গর্ভ মধ্যেই পরম ভক্তি লাভ করে এই প্রহ্লাদ শিশু ভূমিষ্ঠ হলেন। এবং এই যে শ্রী নারদের উপবিষ্ট ভক্তিযোগী প্রহ্লাদ গুরুগৃহে বয়স্যগণকে শিক্ষা দেন, এবং বহু যুগ পরে শ্রী নারদই যুধিষ্ঠিরের রাজসভায় প্রহ্লাদ চরিত বিবৃত করেন। অর্থাৎ এই শ্রী নারদ না থাকলে কিন্তু আমরা যেমন এই শ্রীমদ্ ভাগবত কথা জানতে পারতাম না, সেরকম প্রহ্লাদ চরিত কিন্তু আমরা জানতে পারতাম না। জ্যোতি, ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং গৃহস্থ কর্ম সম্পর্কে নারদ যুধিষ্ঠিরকে যে উপদেশ দিয়েছিলেন, তাতে তিনি আধুনিক সমাজতান্ত্রিক সাম্যবাদের মূল তত্ত্বটি দৃঢ়ভাবে ঘোষিত করেছিলেন। ইন্দ্র এবং বলির যে যুদ্ধ, সেই ইন্দ্র বলি যুদ্ধে দৈত্য ধ্বংসে বারণ প্রথম 9 স্কন্ধে নারদের শেষ কার্য, অর্থাৎ নারদের শেষ কার্যটা আমরা শ্রীমদ্ ভাগবতের মাধ্যমেই প্রথম 9টি স্কন্ধের মধ্যে দিয়েই জানতে পাচ্ছি। এবং সবার শেষে কথা বলতেই হবে, সরস্বতী তীরে ক্ষুব্ধ চিত্তে উপবিষ্ট হয়েছিলেন লোকগুরু শ্রী মহাকবি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাস বলে জানি, যিনি বেদের বিভাগ রচনা করেছিলেন, বেদান্তের সূত্র লিখেছিলেন, মহাকাব্য মহাভারত প্রণয়ন করেছিলেন। তথাপি কিন্তু তার চিত্ত অশান্ত। এত কিছু করার পরেও তিনি কিন্তু শান্তি পাচ্ছিলেন না। তখন সেখানে আবির্ভূত হন, যখন এই সরস্বতী নদীর তীরে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অপ্রসন্ন চিত্তে বসে আছেন, তখন তার কাছে আবির্ভূত হন
শ্রী নারদ, এবং শ্রী নারদ এসে দৃপ্ত কণ্ঠে তখন তাকে বলেছিলেন, তোমার ব্রহ্মসূত্র যুক্তিবাদী। বিষয়টা বোঝার চেষ্টা করুন। বলছে তোমার ব্রহ্মসূত্র যুক্তিবাদী, অর্থাৎ বেদের কথা বলছে। মহাভারত কাম্য কর্মব্যাদী বাদী, শ্রীহরি লীলা ও গুণ কথন ব্যতীত আর সকল কথাই বাতাহত নৈবিক, অর্থাৎ বুদ্ধিকে সতত চঞ্চল করে। তখন সেই পরম ঋষি স্থির সন্ধান পেলেন এবং শ্যামপ্রাসের পুণ্য আশ্রম থেকে এই শ্রীমদ্ ভাগবতের রচনা করলেন। এইটি হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতের যে রচনা তৈরি হলো তার প্রধান এবং অন্যতম কারণ। অর্থাৎ যদি এই নারদ না থাকতেন তাহলে কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবত কথা কখনোই হয়তো শুনতে পারতাম না। এরপরে 10ম থেকে 11 স্কন্ধ, যেখানে আমরা মূলত ভগবানের শ্রীকৃষ্ণের কথা জানতে পারবো, সঙ্গে আরো অনেক বিষয় জানতে পারবো, যেমন জন্মেজয় সর্পযজ্ঞ এবং যজ্ঞ শেষের পরিণতি আমরা জানতে পারবো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি জানতে পারবো। এই 10ম স্কন্ধ হচ্ছে 10ম থেকে 11 যে স্কন্ধ বলছি, এই দ্বাদশ স্কন্ধ বলছি, সেই 10ম থেকে দ্বাদশ স্কন্ধ হচ্ছে শ্রীমৎ মহাপ্রভু প্রচারিত ভক্তি ধর্মের মেরুদণ্ড তত্ত্বে, ভাবে এবং কবিত্বে কিন্তু এই স্কন্ধ, 3টি স্কন্ধ অতুলনীয়। এবং আমাদের যে বাংলার বহু কাব্য রয়েছে, সেই বহু কাব্য এবং প্রায় সমগ্র ভক্তি সাহিত্য কিন্তু এই যে স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের 10ম থেকে যে দ্বাদশ স্কন্ধ তার দ্বারাই প্রভাবিত এবং সমৃদ্ধ। আমরা দেখতে পেরেছি নানা সময় নানা সাধক, নানা টিকাকার, নানা লেখক, নানান পাঠক বা কথক এর ভাবধারাকে নতুন নতুন অলঙ্কারে ভূষিত করেছেন, এবং ভাব এবং কল্পনা রাজ্যেই এই 3টি স্কন্ধ অক্ষয় হয়ে রয়েছে। ভারতের বহু স্থানে, বিশেষত দেখুন আমি বহু স্থানের মধ্যে বিশেষত বাংলার কথাই বলবো, এই বাংলায় ভক্তির ধারা আজও কিন্তু এই 10ম স্কন্ধের খাতেই প্রভাবিত। আমরা শ্রী রামপ্রসাদ থেকে শ্রী রামকৃষ্ণ প্রভৃতি বাংলার মহাপুরুষগণের শক্তি সাধনার সঙ্গে এর একটি অপূর্ব সমন্বয় দেখতে পারি, এবং এর প্রথম 40টি অধ্যায় পর্যন্ত ভগবানের শ্রীকৃষ্ণের গোকুল বৃন্দাবন লীলা, তারপর 10ম অধ্যায় তার মথুরা লীলা, এবং অবশিষ্ট যে 40টি অধ্যায় রয়েছে সেটি দ্বারকা কুরুক্ষেত্রের লীলা দেখতে পাই। এবং একাদশ যে স্কন্ধে, সেই একাদশ স্কন্ধে প্রভাস তীর্থে তার ভগবানের শ্রীকৃষ্ণের সকল নাশ এবং মহাপ্রয়াণ আমরা দেখতে পাই। অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের পুরো জীবনীটা এইখানে কিন্তু আমরা খুঁজে নিতে পারি। এবার দেখুন দ্বাদশ স্কন্ধ, সেই দ্বাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে সুখদেবের কথা সমাপ্তি এবং প্রস্থানের পর 10ম থেকে 28 এই কয়টি মাত্র শ্লোকে পরীক্ষিতের দেহত্যাগ এবং তার যে পুত্র, সেই তার পুত্র জনমেজয় সর্পযজ্ঞ এবং যজ্ঞ শেষের কথা বলা হচ্ছে। এই যে স্কন্ধ, এই স্কন্ধের 9ম ও 10ম অধ্যায়ে মার্কেন্ডেয়র ভগবান মায়া দর্শন জ্ঞান ও ভক্তির সমাবেশের একটি অপূর্ব চিত্র আমরা দেখতে পারি, এবং অবশিষ্ট বেদের শাখা, কলি ধর্মাদি এবং রাজবংশের পতন, এবং এই যে শ্রীমদ্ ভাগবত, এই যে মহান গ্রন্থ, সেই মহান গ্রন্থের সমাপ্তি হচ্ছে। এইখানেই আমরা ভগবানের শ্রীকৃষ্ণের নরলীলার পর্যায়টা দেখতে পারি। এবার এই যে ভগবানের শ্রীকৃষ্ণের নরলীলা, সেটি কিন্তু একটি অপূর্ব লীলা। আমি তার একটি রূপরেখা আপনাদের শোনানোর চেষ্টা করছি।
তবে সেটি আজকে আর নয়। আজকে যদি আমি সেটি বলতে যাই তাহলে একটি বড় পর্ব হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়তো সময় করে শুনে উঠতে পারবেন না, এবং সেই জন্য আমি আজকে ভগবানের শ্রীকৃষ্ণের নরলীলাটি বর্ণনা করছি না, সেটি আমি আগামীকাল করব। আরেকটি কথা, আমরা কিন্তু এখন উপক্রমিকায় রয়েছি, শ্রীমদ্ ভাগবত পাঠ এখন আমরা শুরু করিনি। আমরা আজকে একটি উপক্রমিকার প্রথম অংশটি বর্ণনা করলাম। আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ শ্রীকৃষ্ণ নরলীলাটি আগামীকাল করব। অবশ্যই শুনবেন, আশা করি ভালো লাগবে। আবারও বলি, কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা অবশ্যই জানাবেন। আপনার মতামতে আমরা অবশ্যই সমৃদ্ধ হব, এবং ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার আমরা অবশ্যই প্রত্যাশা করি। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মাধব।